হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। আবার অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। প্রায় অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ দেওয়া হয় না, তাই ভাবলাম যে চলো আজকে ঘুরতে যাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে আমি ইকো পার্কেও ঘুরতে গেছিলাম, বাট তোমাদের সাথে কোনো ব্লগ আমি শেয়ার করিনি। বান্ধবীদের সাথে গিয়েছিলাম। আর এইটা এসেছি কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। তো এখানে যেহেতু ফ্যামিলির সাথে এসেছি তো ভাবলাম যে চলো তোমার সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। বন্ধুদের সাথে গেছিলাম, ওইভাবে কোনো ভিডিও করা হয়নি। ছবি তুলতে এই করতে করতে অনেক সময় হয়ে গিয়েছিল তার জন্য। তো দেখো আমরা এখানে চলে এসেছি চিড়িয়াখানায়। টিকিট কেটে নিয়েছি, 50 টাকা করে টিকিট নিয়েছিল। আমরা গিয়েছিলাম 5 জন। তো ফার্স্টে এখানে হরিণ থেকে দেখা স্টার্ট হয়েছিল। এখানে বিভিন্ন প্রজাতির হরিণ ছিল। মানে এইগুলো তো মানে ফার্স্টে কেউ দেখলে পরে ভাববে যে গরুর যে বাছুর হয় সেটা, কিন্তু আসলে এগুলো বাচ্চা হরিণ, এদের শিং হয়নি। আর এই কুমিরগুলোকে তো দেখে মনে হচ্ছিল পুরো ফলস, কিন্তু এটা আসল কুমির। তারপর এখানে চলে এসেছিলাম বিভিন্ন রকমের সাপ দেখতে। তো সাপগুলো যেহেতু কাঁচের ঘরে রাখা ছিল তো ঠিক করে বোঝাই যাচ্ছিল না যে কোনটাতে কী রয়েছে, কারণ কাঁচগুলোর মধ্যে যেহেতু আলো পড়ছিল ওই জন্য বোঝাই যাচ্ছিল না একেবারে। তো যাই হোক, তারপরে মানে যতটা যা দেখতে পেয়েছি তোমার সাথে শেয়ার করেছি। আর শীতকাল তো সাপ তো হচ্ছে কেউ ওপরে উঠে বসে রয়েছে, কেউ গর্তের মধ্যে রয়েছে, তার জন্য অতটা ভালোভাবে দেখা হয়নি। মোটামুটি ভালোই ঘুরেছি, তোমরাও চাইলে পরে যেতে পারো। কিন্তু হচ্ছে বিভিন্ন যে পশুগুলো রয়েছে, মানে ধরো সিংহ, তারপরে ভাল্লুক, বন মানুষ, এই যে প্রাণীগুলো রয়েছে, এরা না বেশিরভাগই ঘরের মধ্যেই বসেছিল, কেউ বাইরে আসছিল না। তার জন্য আমি এগুলো তো মানে তোমার সাথে শেয়ার করতে পারবো না। আর এই যে গন্ডার ওইদিকে ঘুরে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে একটাই গন্ডার ছিল, তা ওইদিকে পিছন ঘুরে দাঁড়িয়েছিল বলে এটা দেখাতে পারলাম না তোমাদেরকে। আর এখানে দেখো এই যে এটা একটা মানে বেড়ালের মতন আর কি। তো আমরা এখানে এসেছিলাম বাঘ, সিংহ সবই দেখতে, কিন্তু কোনোটাই ঠিক করে দেখা যাচ্ছিল না। তো এখানে এই যে মেছো বেড়াল দেখতে পেয়েছিলাম, তো চলো সেটাই তোমার সাথে শেয়ার করলাম। এই দেখো মেছো বেড়ালটা শুধুমাত্র সামনে এসেছিলো, আর জিরাফ, আর বাকিগুলো তো ঘর থেকে বাইরেই বেরোচ্ছিল না, তো দেখবো কীভাবে। শীতকালে তো ওরা রোদ্দুরে এসে বসে, কিন্তু ওরা ঘরেই ছিল, যার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারিনি ঠিকঠাক করে। তো যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানেও এক ধরনের বেড়াল ছিল যেটা বসেছিল। আর এখানে দেখো এই বাঘটা ঘুমিয়েই পড়েছে, এদিকে ঘুরে ঘুমালে তাও ছবি তোলা যেত, ওইদিকে ঘুরে ঘুমিয়েছিল। আর এখানে সিংহ মশাই তো ঘরেই রয়েছে, বেরোলোই না, যার জন্য দেখতে পারলাম না। আর এখানে বাঘ মশাই তো আবার ঘুমিয়ে পড়েছে, মানে যাকে যেখানেই যাচ্ছে সেখানে ঘুমিয়ে পড়েছে, নয় ঘরের মধ্যে রয়েছে। আর এই বাঘটা তাও বাইরে ছিল, ভাগ্যটা ভালো আমার, যার জন্য আমি দেখতে পেয়েছি, নয়তো একেও দেখতে পেতাম না। তো যাই হোক, তারপরে দেখো এখানেও একটা বাঘ ছিল, মানে এগুলো বাঘের বিভিন্ন রকমের প্রজাতি ছিল। একটা নেকড়ে ছিল, বাঘ ছিল, সাদা বাঘ ছিল, বিভিন্ন রকমের আর কি ছিল। তো অতটা ডিটেলস আমি তোমাদেরকে বললাম না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যার জন্য। আর এখানে দেখো ওই কোনার মধ্যে একটা বাঘই ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল না। আর এগুলো মনে হয় মানে শেয়ালের মতনই একটা কিছু ছিল, এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না। তো যাই হোক, দেখো এখানে আমি হচ্ছে মানে আমরা খাবো বলে একটা জায়গা খুঁজছিলাম। তো খাওয়ার আগে এখানে মানে বিভিন্ন মানে সব লোকেরা তো জায়গা দখল করেই নিয়েছিল, সবাই চাদর টাদর নিয়ে গিয়ে বসেছিল। আর এখানে শেয়াল ছিল, দেখো শিয়াল ঘুমাচ্ছে। আর এখানে হচ্ছে ওই সজারু যেটা বলে সেটা, আর এটা হলো ওই যে উট পাখি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, তারপরে আমরা ওখানে খাবারের জায়গা খুঁজছিলাম, তো এইগুলো তারপরে দেখলাম যে সামনেই আছে, ওই জন্য এগুলো দেখে নিলাম, তারপরে হচ্ছে আমরা খেয়েছিলাম। তো দেখো এখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে, টিয়া পাখি, ময়না, কাকাতুয়া, চিল, ঠিক আছে, এরকম সমস্ত কিছুই রয়েছে দেখো ওপরে। আর এটা হলো ওই যে ময়না পাখি, টিয়া পাখি, কাকাতুয়া, এগুলোই আর কি রয়েছে। এগুলো ডিটেলস আমি আর কিছু বললাম না। এখানে সব মানে নাম দেওয়া রয়েছে, মানে কোনটা কী পাখি, কোনটা কোথাকার পাখি, তারপরে কতদিন কি বাঁচে, ওরা কি খাবার খায়, এখানে পুরো ডিটেলসে দেওয়া রয়েছে। তোমরা যাদের কাছে তার অবশ্যই। তবে এই পাখিটা কি এখানে নামটা দেওয়া ছিল আমার ঠিক মনে পড়ছে না, আমি ভুলে গিয়েছি। আর দেখো এখানে যখন ছোটো ছোটো কত সুন্দর পাখিগুলো, নামগুলো আমার অতটা ঠিক মনে নেই, আমি ভুলে গিয়েছি নামগুলো, মনে থাকলে তাহলে বলতাম। আর এখানে দেখো ইঁদুর কত সুন্দর এসে গর্তের মধ্যে ঢুকছে। আর ওখানে ছিল সাদা ময়ূর, দেখতেই পাচ্ছ যে সাদা ময়ূরগুলো, ময়ূর পেখম না মিললে তো আর ভালো করে বোঝা যায় না। আর এখানে এই যে একজনকে দেখতে পেয়েছি, বাকি সব তো ঘরের মধ্যেই রয়েছে। আর এখানে যে জিরাফ, এই জিরাফটাই একমাত্র এই সামনে এসেছিলো, এই যে এই জিরাফটা, এখানে দুটো জিরাফ ছিল, আর ওই গন্ডার তো একটাই ছিল বললাম। তো জিরাফটা দেখার পরে আমরা এখানে খেতে চলে গিয়েছিলাম। তো ঘর থেকে বানিয়ে নিয়ে গিয়েছিলাম লুচি তরকারিটা, তোমার সাথে শেয়ার করিনি। সকালবেলায় লুচিগুলোকে ভেজেছিলাম, আমরা মনে এগুলো দেখেছি মা, বাঘটা ওই দিকে দেখলাম তো। তো যাই হোক, তো তারপরে খেয়ে নেবার পরে আমরা একটুখানি বসে ডিম সেদ্ধ খেতে এটা ওটা খেয়েছিলাম, ওটা তোমার সাথে শেয়ার করিনি। আর এমনি স্ন্যাক্স জাতীয় খাবারটাও নিয়ে গিয়েছিলাম, কুকুরে চিপস, কেক, এগুলো নিয়ে গিয়েছিলাম, ওগুলো শেয়ার করা হয়। আর তারপরে দেখো এখানে বক দেখে নিলাম। আর এখানে কি একটা বগের মতন উঠছিল, এই যে সেটাই দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। তো মোটামুটি খুবই ভালো লেগেছে, খারাপ বলবো না, ঘুরে বেশ ভালোই লেগেছে। আর এখানে দেখো এই যে আফ্রিকার হাতি, এখানে দুটো হাতি ছিল, দুটো হাতি সামনে ছিল বলে দেখতে পেয়েছি দুটো হাতিকে। এই যে এখানে দুটো হাতি ছিল। তো হাতি দেখার পরে আমরা এখানে চলেছিলাম কয়েকটা পাখি দেখতে। আমি এখানে বন মানুষ খুঁজছিলাম,
কিন্তু বন মানুষ তারপরে ভাল্লুক ওরা ঘরেই ছিল, তাই দেখতে পাইনি বলে এখানে এই যে পাখি টাখি দেখে নিচ্ছিলাম। এই যে দেখো কত সুন্দর সুন্দর পাখি, সব দুটো দুটো করেই রয়েছে এই পাখিগুলো। এই যে আর এখানে এক ধরনের ওই যে বাদরের মতন কিছু একটা ছিল, মানে হনুমানেরই কোনো একটা প্রজাতি হবে, বাদর টাইপের। আর এখানে এই যে কুমিরটা হাঁ করেই রয়েছে, সেই ওর মুখটা মনে হয় ব্যথা হয় না, সে কখন থেকে হাঁ করেছিল। তারপরে এই যে জেব্রা দেখলাম, জেব্রা দেখার পরে তারপরে আমরা চলে গিয়েছিলাম ওই ভাল্লুক দেখতে। আগেই বললাম যে ভাল্লুক কিছুই দেখতে পাই না, এখানে কত সুন্দর ওই মানে একটা সেই কি বলবো বাদুড়ের মতন কিছু একটা ছিল। আর দেখো কত বড় গিরগিটি, দেখো লেজটা দেখো কত বড়। তো চলো আমি এবার এইগুলো দেখার পরে বাড়ি চলে গিয়েছিলাম। তো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, টাটা।